ভাইজানে কালিমার বন্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার বন্ধবেলা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবরে মানুষ পরে রবি যে আকিলা লা ইলাহা ইল্লাল্লাহ জলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বি কামালিহি কাশাফাত الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه شريعتها طريقتها تمامي हकीकत में मोहम्मद का गुलामी बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खसालिही আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানি দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে কোরআনের মজলিসে রাসূলের জবানে রিয়াজুল জান্নাতের বাগিচায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কবুল করেছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানি দরবারে আমরা উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে মন থেকে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি নবীজির শানে যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন যিনি হলেন নবীদের নবী রাসূলদের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে কবুল করেছেন, জন্য করে আমরা খুশি না বাজা খুশি। কোরআনুল কারীমের কথাগুলি আনন্দ চিত্তে মন ভরে প্রাণ ভরে শুনতে হয়। সুবহানাল্লাহ বলেন। তার কারণটাই হচ্ছে আমরা যেদিন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, অন্ধকার কবরের জিন্দেগিতে যখন আমরা পদার্পণ করব, আজকের দিনে আমরা যেমন করে কোরআনুল কারীমের কথাগুলি শুনতেছি, কোরআনের বাগিচায় বসেছি, আমাদের যে কঠিন মুসিবতের দিন, যেদিন আপনার আমার সঙ্গী সাথী হিসেবে ডানে দেখবেন কেউ নেই, বামে দেখবেন কেউ নেই, সামনে দেখবেন কেউ নেই, পিছনে দেখবেন কেউ নেই, ঠিক সেই সময় এমন একটা অদৃশ্য শক্তি আপনাকে আমাকে সহযোগিতা করবে, যে শক্তিগুলি পেয়ে আপনি চিন্তা করবেন যে এত সাহস আমাকে কে দিচ্ছে, কারণটা কি? কিছুক্ষণ পর আপনার কাছে সেই শক্তিটি প্রকাশ পাবে, সে শক্তিটি প্রকাশ করবে, জানি
তোমার সেই মাহফিলটি ছিলাম। সুবহানাল্লাহ বলেন। যে মাহফিলের জন্য তুমি দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করার পরে কোরআনের বাগান সাজাইছিলে এবং মনোযোগ সহকারে তুমি সময় দিয়েছিলে এবং কোরআনের কথাগুলি তুমি প্রাণ ভরে শুনছিলে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি তোমার সঙ্গী, আজকে আমি তোমার সাথী, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে মহব্বত রাখা আমাদের দরকার আছে না না? জোরে বলেন আছে না না? আছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল 3 এর 4 নম্বর আয়াত কারীম আপনাদের কাছে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতর বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে মহব্বত করে একটা সৃষ্টি তৈরি করেছি, তার নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। এর উপরে মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। আমি অনেক সময় বলে থাকি জুমার বয়ানে যে আসলে আমাদের দ্বারা যে সমস্ত কাজগুলি হয়, অন্যায় কাজগুলি যে সমস্ত হয়, সেই সমস্ত কাজগুলি আমরা করি, তার একটি কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে আমি যে কে, আমার যে মর্যাদা কত, আমার যে সম্মান কত, আমার যে পাওয়ার কত, আমি কত আসনের, কত উচ্চ আসনের, এটা যদি আমি বুঝতে পারতাম, সুবহানাল্লাহ বলেন, তাহলে আমার দ্বারা কিন্তু ছোটখাটো টুকি যে সমস্ত ভুল অন্যায় কাজগুলি আছে এই সমস্ত কাজগুলি হতো না। তার মানে আমি বুঝতে পারতাম আমি তো মানুষ, আমার স্থান হচ্ছে অনেক উপরে, এই কাজ আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা করা ঠিক হবে না। কথা বলো ঠিক কিনা? আসুন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, কত ভালোবাসা দিয়ে, কত আদর করে, কত যত্ন করে, কত ধন দিয়ে, কত সম্পদ দিয়ে, কত মূল্যবান রত্ন দিয়ে তৈরি করেছে। একটা মানুষ যদি বুঝতো তাহলে মানুষের ভিতরে কোন প্রকারের পাপাচারের কাজ থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে কোরআন হাদিস থেকে, তাফসীর থেকে অকান্ত দলিল এবং প্রমাণের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু সময় কথা শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুর পূর্বে ছোট্ট একটি দৃষ্টান্ত না দিলেই নয়, যে দৃষ্টান্তটা আমাদের বোঝার জন্যই আমি দিচ্ছি, আমাদের বোঝার সহজের জন্য। এই যে আমরা গাছের দিকে লক্ষ্য করলে দেখি যে একটা গাছের মধ্যে অনেকগুলি পাতা আছে, আছে না নাই? আছে। গাছের মধ্যে পাতা আছে না নাই? আছে। আছে। আচ্ছা, হঠাৎ করে দেখলেন যে একটা পাতা গাছ থেকে গাছের ভিতর মরে গেছে। কিছুক্ষণ পর দেখলেন যে গাছের মধ্যে এখানে একটা পাতা ছিল, পাতাটা মরে পড়ে গেছে, জমিনে খসে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, যে পাতা গাছ থেকে জমিনে পড়ে গেল, সেই পাতার সঙ্গে ওই গাছের কোন সম্পর্ক এখন বর্তমানে আছে না? সম্পর্ক কি হয়েছে? বিচ্ছিন্ন হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্পর্কটা কি হলো? বিচ্ছিন্ন হলো। আচ্ছা, যতদিন পর্যন্ত এই পাতা গাছের সঙ্গে সম্পর্ক রাখলো ততদিন পর্যন্ত দেখতেও গাছ ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? মান মর্যাদাও ভালো, বেশি না কম? বেশি। বেশি। আদর যত্ন করে যদি গরুকে ছাগলকে খাওয়ায় সেটা একটা অন্য জিনিস, সেটা হচ্ছে একটা রিজিকের ব্যবস্থা। কিন্তু গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেলে তার দশাটা কেমন হয় একটু বোঝানোর পরেই কোরআনুল কারীমের আলোচনার মধ্যে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই যে গাছ থেকে পাতাটা বিচ্ছিন্ন হলো, সরে পড়লো, সরিয়ে গেল, ছিটকিয়ে গেল, সম্পর্কটা নষ্ট করলো। নষ্ট করার পর কি হয়? এই পাতার দশা হয়, সর্বপ্রথম পাতার দশা এমন হয়, একজন মা এবং একজন বোন যদি দেখে গাছের পাতার মধ্যে, গোড়ার মধ্যে অনেকগুলি পাতা পড়ে আছে, তাহলে তার মাথার মধ্যে একটা কাজ করে সঙ্গে সঙ্গে যে এতগুলি পাতা এখানে পড়ে আছে, এই পাতাগুলিকে ঝাড়ঝুড় দিয়ে যদি নিয়ে যাওয়া যায় তাহলে অনেকক্ষণ পর্যন্ত অনেকগুলি রান্না করা যাবে। কথা বলুন ঠিক কিনা? এই যে গাছের সঙ্গে পাতার সম্পর্কটা ছিন্ন করেছে, ছিন্ন করার সাথে সাথে প্রথমে একটা জিনিসের বাড়ি খাইছে, সেটা কি হতে পারে? ঝাঁটার বাড়ি। কথা বলুন। গাছের সঙ্গে পাতার সম্পর্ক ছিন্ন হলে প্রথমে কপালে ওঠে কিসের বাড়ি? আরো জোরে বলেন, ঝাঁটার বাড়ি। সহজে বুঝা গেছে না? কোরআন সহজ করে বুঝতে হবে।
গাছের সাথে পাতার সম্পর্ক যখন ছিন্ন হলো, সর্বপ্রথম তার মাথায় উঠলো ঝাঁটার বাড়ি। এখন এই পাতাটাকে ঝাঁটা দিয়ে বাড়াইয়ে বাড়াইয়ে ঘুরাইয়ে ঘুরাইয়ে এক জায়গায় জড়ো করার পরে মা বোনেরা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর কি বালিশ বানায়? কোথায় করে কি করে? চুলার পাড়ে রাখে। এরপরে ভাত রান্না করে, তরকারি রান্না করে। তাহলে বোঝা গেল পাতার সঙ্গে গাছের সম্পর্ক যখন ছিন্ন হয়, প্রথমে কপালে ঝাঁটার বাড়ি, দ্বিতীয়ত চুলার আগুন। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার কথা বলুন ঠিক কিনা? তাহলে এটা যদি আমরা দুনিয়ার দৃষ্টান্ত অনুযায়ী বুঝতে পারি, বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। জোরে বলুন, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে। সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি আমাদের ছিন্ন হয়, প্রথমে ফেরেশতাদের ঝাঁটার বাড়ি আমাদের কপালে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শেষকালে আমাদের জন্য জাহান্নামের আগুনও বরাদ্দ হতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাহলে সম্পর্ক রাখতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্পর্ক রাখতে হবে ভালো সম্পর্ক। যে কথাগুলি আমরা ওয়াদা দিয়ে এসেছি মনিবের কাছে, মনিব গো আজকে আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি পৃথিবীর জমিনে যে এই কথাগুলি ভুলবো না। আজকে আমি ভুলে গেলাম। কেন ভুললাম? কি জন্য ভুললাম? এর কৈফিয়ত আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এই কৈফিয়ত না দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি মনে রাখতে পারি কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন।